আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। চলে এসেছি রান্না করতে। আজকে মুরগির মাংস রান্না করব আর হচ্ছে কই মাছ। তো মুরগির মাংসটা আমি প্রথমে মেখে তারপরে রেখে দিব, জাস্ট একটু পেঁয়াজ ভেজে গরম মশলা দিয়ে তার মধ্যে কষিয়ে রান্না করে নিব। এতে করে কিন্তু দ্রুত রান্না হয়ে যাবে। কয়েক টুকরা পাউরুটি দিয়ে আর সামান্য কিছু আলু দিয়ে সুন্দর একটা কাবাব বানিয়ে নিব। তো আজকের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইভিনিংয়ে চায়ের সাথে নাস্তাটা খুব জমে যাবে। আর আজকে আপনাদেরকে আমি একটা গল্প বলবো বৃদ্ধাশ্রম নিয়ে। এক বাবার কাহিনী। স্ত্রী মারা যাবার পর সকালবেলার চাটা একাই খান সিদ্দিক বাবু। বৌমা ঘুম থেকে উঠে চা বানিয়ে দেয়। একটু বেজার মুখে দিলেও কিছু মনে করেন না তিনি। যতই হোক, গোটা দিন কত খাটনি মেয়েটার। একটা সংসার সামলানো কি চারটিখানি কথা? ছেলে সুপ্রতিষ্ঠিত, মোটা টাকা মাইনে পায়, বড় গর্ব হয়। মানুষের মতো মানুষ করে তুলেছেন তিনি ছেলেকে। আজ সকাল থেকেই ছেলে প্রচণ্ড ব্যস্ত অফিসের কাজে। 31 মার্চ যে। রাতে শুনলেন ছেলে বউয়ের ঘর থেকে একটু কথা কাটাকাটির আওয়াজ। তেমন পাত্তা দিলেন না তিনি। ওসব একটু হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে। পরদিন সকালে চাটা ছেলেই নিয়ে এলো। একটু অবাক হলেও খুশি হলেন মনে মনে। বৌমার শরীর খারাপ নাকি বাবা? না, আমার কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বল না। কথাই তো হয় না আর তোর সাথে। আসলে তোমার বৌমা আর আমাদের মনে হয় তোমার এখন একটু নিজের বয়সী লোকজনদের সাথে থাকা উচিত। আর তোমার বৌমাও আর এত চাপ নিতে পারছে না। হ্যাঁ, মেয়েটা তো খুব খাটে, কিন্তু নিজের বয়সী বন্ধু আর কোথায় পাই বল? এই কমপ্লেক্সে তো কেউই নেই তেমন। যা দু একজন ছিল তারাও তো পটল তুলল। বাবা, আজ তোমাকে একটা ওল্ড এজ হোমে দিয়ে আসবো। আমরা দুজনেই ঠিক করেছি, তুমি ওখানেই ভালো থাকবে। তোমার ব্যাগ তোমার বৌমা গুছিয়ে দিচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ঘর থেকে বেরিয়ে গেল ছেলে। প্রথমে একটু হতভম্ব হলেও তার বেশিক্ষণ লাগলো না বুঝতে। আজ যে 1 এপ্রিল। ছেলে তো তাকে বোকা বানাচ্ছে। কি সুন্দর অভিনয় করে গেল, হাসলেন তিনি। তিনিও ঠিক করলেন অভিনয় তিনিও করবেন। কাদার অভিনয় করা কি কঠিন। গাড়িতে বসে মনে মনে হাসলেন তিনি। গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে ছেলেটা। শহরের এদিকটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, যেমন ছেলেটা হয়েছে। ছোটবেলায় চায়ে নুন মিশিয়ে এপ্রিল ফুল করত। এখন বড় হয়ে এসব বড় নাটক করছে। মুখ টিপে হাসলেন আবার। জেনে বুঝে নাটক করার মধ্যে একটা পৈশাসিক আনন্দ আছে। ওল্ড এজটা একটু গ্রামের দিকেই, বেশ সুন্দর সাজানো। তবে যারা থাকে তাদের জন্য খারাপই লাগে। ছেলেটা নিশ্চয়ই কোম্পানির কোনো ডোনেশন দিতে এসেছে, তাই এত নিখুঁতভাবে প্ল্যানটা করেছে। কারো সাথে একটা পরিচয় করাতে নিয়ে আসছে ছেলে, এখানকার ম্যানেজার হয়তো। পরিচয় পর্ব শেষ হতে ছেলে বলল, ভালো থেকো বাবা, 2 বার মাসে আসবো দেখা করতে, কোনো অসুবিধা হলে ফোন করো। আবার অভিনয় করার পালা। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এলেন দুজনে। বললেন, তোমরাও ভালো থেকো বাবা, আমার আশীর্বাদ তোমাদের সাথেই থাকবে। বলে অপেক্ষা করতে লাগলেন কখন ছেলে বলে উঠবে এপ্রিল ফুল। এতে বসলো ছেলে। জানালার কাছ দিয়ে মিটিমিটি হেসে অপেক্ষা করতে থাকলেন তিনি। গাড়ি স্টার্ট দিল। এই বুঝি বলল বলে। জীবনে কোনো দিন এপ্রিল ফুল শোনার জন্য এত অধীর আগ্রহে থাকেননি কেউ হয়তো। চাকা ঘুরল। বাদর ছেলে, কখন অভিনয় শেষ করতে হয় জানে না। এবার অস্থির হলেন বৃদ্ধ। সাথে সাথেই একটা চাপা ভয় গ্রাস করল তাকে। ডেকে উঠলেন এবার থাকতে না পেরে। চিৎকার করে উঠলেন, এপ্রিল ফুল বলে আমায় নিয়ে চল হতচ্ছাড়া। কান রইল এপ্রিল ফুল শোনার অপেক্ষায়। হাত ছুলো ভেজা চোখ। ধুলো উড়িয়ে গাড়িটা ছোট হয়ে আসছে ক্রমশ। অবাক হলেন। মানুষের মতো মানুষ করেছিলেন যে তিনি ছেলেকে। দমকা হাওয়ায় লাল মাটির ধুলো আছড়ে পড়ল বিকাশ বাবুর গায়ে, যেন বলে গেল এপ্রিল ফুল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীর সমস্ত বাবা মা ভালো থাকুক এই কামনায়। আল্লাহ হাফেজ।